আমার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি স্নিগ্ধা অ্যান্ড লতাস কিচেনে। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কি কি রান্না করেছি। তো চলুন দেখে নেওয়া যাক একে একে আমার রান্নায় আজকে কি কি ছিল। এই যে এখানে মুরগি নিয়েছি, আর মুরগিগুলা আলু দিয়ে সুন্দর করে একটু ঝোলঝোল করে রান্না করব। তো রান্না শুরুতেই এই যে মুরগিগুলা যেহেতু একটু ছোট ছিল, এই জন্য আলুটা আগে দিয়ে দিয়েছি। দেখা যায় যে আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগে, সেই জন্য আলু যেহেতু একটু পুরনো হয়ে গেছে। তো এখানে এই যে আলু একটু বেশি করে দিয়েছি। আমার বাচ্চারা কিন্তু এই আলু খেতে খুব পছন্দ করে। তো চিকেন দিয়ে এই আলুর একটা পাতলা ঝোল রান্না হবে। এই যে আলুগুলো যখন একটু সেদ্ধ হয়ে গেছে তখন চিকেনগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো কষানোর পর পাতলা ঝোল দিয়ে এই চিকেনটা রান্না হবে। আর এই চিকেনের সাথে সাথে রান্না হবে এই যে এখানে ছোট মাছ নিয়েছি, ছোট মলা মাছ, টমেটো দিয়ে, সামান্য একটু পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে তেল দিয়ে সুন্দর করে আগে সমস্ত মশলা মেখে নিচ্ছি। তারপরে এই যে ছোট মাছটা হাতে মেখে রান্না করব। এই যে মলা মাছটা, এটা খেতে তো আপনাদের ভাইয়া খুব পছন্দ করে, আর আমার কাছেও কিন্তু বেশ ভালোই লাগে এই তাজা এই মলা মাছটা খেতে। তো এই জন্য আপনার ভাইয়া দেখা যায় যে বাজার থেকে প্রায়ই এরকম মলা মাছ নিয়ে আসে। তো ছোটো মাছ খেতে পছন্দ করে, সেই জন্য আর আমিও এভাবে হাতে মেখে চেষ্টা করি একটু তাজা তাজা এই মাছটি রান্না করে দিতে। এই যে সুন্দর করে হাতে মেখে হাতটা ধুয়ে সামান্য পানি দিয়ে এই যে ছোটো মাছটা বসিয়ে দিয়েছি। তো আজকের মেনুতে বুঝতেই পারছেন আছে এই যে চিকেন রান্না হচ্ছে, আলু ঝোল, আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল, আর এই যে ছোটো মাছটাও বসিয়ে দিয়েছি, সুন্দর করে রান্না হয়ে যাচ্ছে। তো এই মাছটা কিন্তু খুব বেশি নাড়াচাড়া করি না। তো দেখা যায় যে একটু ফ্রাই প্যানটা ঘুরিয়ে ঘুরিয়ে নিলে রান্না হয়ে যায়। আর এই যে এখানে রুই মাছ ভুনা করে নিয়েছি। রুই মাছগুলোকে আগে সুন্দর করে ভেজে তারপরে একটু ভুনা করে নিয়েছি। আর ছোটো মাছ রান্না করলে একটু ধনিয়া পাতা না হলে তো চলে না। যদিও এখনও শীত আসেনি সেভাবে, তারপরও বাজারে দেখা যায় এখন সারা বছরই ধনিয়া পাতাটা পাওয়া যায়। আর মাছে দেখা যায় আমি একটু চেষ্টা করি ধনিয়া পাতাটা দিয়ে রান্না করতে, তাহলে খুব স্বাদ হয় খেতে। আর এখানে আপনাদের সাথে শেয়ার করি খুব মজার একটা জিনিস রান্না করেছি, সেটা হচ্ছে টক। আর টকটা রান্না করেছি জলপাই আর এই যে চালতা দিয়ে। আপনারা কে কে খান চালতা দিয়ে টক বলুন তো। এই যে আর এখানে মাছ নিয়ে নিয়েছি, 2 টুকরো মাছ দিয়ে এই টকটা রান্না করব। প্রথমে টমেটো পেস্ট দিয়ে, পেঁয়াজ রসুন বাটা, সামান্য তেল, হলুদ মরিচের গুঁড়া দিয়ে একটু মশলাটা কষিয়ে নিয়েছি। এরপর এই যে মাছ আর জলপাই চালতা এখানে দিয়ে দিয়েছি। সবগুলো উপকরণ সুন্দর করে কষিয়ে নিব। আর এখানে গোটা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এটা কিন্তু এই যে কুমিল্লা, চাঁদপুর বা নোয়াখালী এই অঞ্চলে এই টকটা খায় এবং খেতে খুবই পছন্দ করে। বিশেষ করে এখন গরমের সময় দুপুরে এরকম একটু টক হলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো মাছ দিয়ে দেখা যায় যে এই টকটি সাধারণত রান্না করা হয়। আজকে বড় মাছ দিয়ে রান্না করেছি, অনেক সময় ছোট মাছ দিয়েও রান্না করা হয়। তো এগুলাই ছিল আমার আজকের মেনুতে। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর লাইক শেয়ার করে দিবেন, যেন অন্যরাও ভিডিওটা দেখতে পায়। প্রতিদিন চলে আসি আপনাদের সাথে নতুন নতুন কোনো ভিডিও নিয়ে। তো দেখা যায় সব সময় রেসিপি শেয়ার করা সম্ভব হয় না। আর এই ধরনের রেসিপিগুলো সব আমার পেজে দেওয়া আছে। আমার দৈনন্দিন যেই রান্না সেগুলো থেকেই ছোট ছোট করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আজ এই পর্যন্তই। আবার আগামীকাল চলে আসবো আপনাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।